ঠকবাজ, জোচ্চোর এবং অসম্ভব মিথ্যাবাদী ধূর্ত এই বৌদি আর দেওরকে নিয়ে আবার আজকে বসতে হলো। বন্ধুরা, এদের ডেসপারেন্সি কোন জায়গাতে যেতে পারে তোমরা ভাবতে পারছো না। এরা কন্টিনিউয়াস বলছে নাকি পাড়া প্রতিবেশী বলেছে ওদেরকে ভিডিও দিতে। কোন পাড়া প্রতিবেশী বলেছে বল দেখিনি? এই বল, কোন পাড়া প্রতিবেশী বলেছে? তোর কাজের লোক পর্যন্ত বাইরে খবর লিক করে দিচ্ছে। কোথায় বাঁচবি তুই? যে কাজের লোককে ঘরে রাখবি তারা খবর বাইরে বার করে দিচ্ছে। কি বলবো বল তো? তোরা ভাবলি কি করে বল দেখিনি যে তোদের খবর কেউ জানতে পারবে না? এই কথাটা উত্তর দে দেখিনি। একমাত্র তোরাই চালাক নাকি পৃথিবীতে? ওয়াইটিতে এসে কি তোরাই একমাত্র মানে ভাইরাল ফেস, আর তোদেরকে ভাবছিস মানে জানতে পারবে না কেউ? আর তোরা ভাবলি যে এত গল্প খাওয়াবো। আসলে না, লোভ। ওই যে একটা দুটো গল্প খাওয়াতে দর্শকরা খেয়ে নিয়েছে। সেই গল্প খাওয়াতে আরেকজন উল্টো দিক থেকে সে পুরো চুপ। সেই চুপচাপ মুখে কুলুপাটা লোকটিকে সুযোগ করে তোরা আজকে এতবার পারলি? একটু ভাবলি না বাড়ার আগে? বাচ্চাটাকে কিভাবে ভবিষ্যৎটা নষ্ট করছে। কলকাতায় একটা ভালো স্কুলে দিয়েছিল, অনেক কষ্ট করে কলকাতার ইংলিশ মিডিয়ামগুলোতে চান্স পায়। সেখান থেকে বাচ্চাটার জীবনটাকে কিভাবে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। পারতি একদম নিজের ছেলে হলে। দাদার ছেলে তো, গায়ে লাগছে না? দাদার ছেলে তো যাক, চুলোর দুয়ারে যাক। আমার ব্লগিংয়ে কিছু কথা বললে হবে, তার থেকে দুটো রোজগার আসবে। বউয়ের মুখ বেচে, বউয়ের অসুখ বেচে, বউয়ের পাস বেচে রোজগার, দাদার ছেলেকে বেচে রোজগার, দাদা বৌদি ছেলেকে বেচে রোজগার, তাকে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে রোজগার। আর দেখে কে? ঘরে বসে বসে খাওয়া। কবে যাচ্ছিস দুর্গাপুর থেকে নতুন চাকরিতে? দুর্গাপুর তোদের ছাড়তেই হবে। যে হারে খবর হু হু করে সেই ধুলোতে হাওয়া দিলে যেরকম হয়, হু হু করে যায়, সেরকমভাবে তোদের খবর বেরিয়ে আসছে। কোথায় মুখ লুকাবি? আসলে তোরা যখন কলকাতাতে থাকতি, তোরা যখন শিলিগুড়িতে থাকতি, তোরা যখন দুর্গাপুরে থাকতি, প্রচুর লোক তো তোদেরকে এমনি চিনতো, ওয়াইটির মাধ্যমে চিনতো, পাড়ার লোকেরাও চিনতো। কি করে ভাবলি যে তারা চুপচাপ মুখে কুলুপ দিয়ে তোদের এই মিথ্যাচারগুলো সহ্য করবে? কি করে ভাবলি? হ্যাঁ, 8-9 মাস তো সহ্য করেইছে। 8-9 মাস তো সবাই চুপচাপ ছিল, কারণ আমরা তখন কেউ একে নিয়ে ভিডিও করিনি। পুরোনো ভিডিওগুলো দেখলে না মানে হাই প্রেশার হয়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে কেউ মিথ্যাচার, এইভাবে চোখের ব্যান্ডেজ, চোখের এইখান থেকে চোখটাকে টেনে এনে এই সাইডে সেই লাল চোখটাকে দিয়ে সেটাকে অ্যারো দিয়ে এইখানে। আর বলেছিল কি, আমাকে কমেন্ট করেছিল আমাদের ভিডিও দেখে নাকি ও আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা এসব নিয়ে ভিডিও করছি সেই জন্য নাকি ও আরও অসুস্থ হয়ে যাবে, আমরা ওকে রিক্সে ফেলে দিয়েছি। আমাকে এই ধরনের কমেন্ট করা হয়েছিল ওই ফেক আইডি দিয়ে। ওই দেওর ফেক আইডি দিয়ে এরকম কমেন্ট করেছিল। কি দেওর বাবাজি, পিতাম বাবাজি, হ্যাঁ, ফেক আইডি দিয়ে কমেন্ট করতে গিয়ে তো পালে বাঘ পড়লো। চুপচাপ মেনে নিতে, চুপচাপ সহ্য করতে এতবার হয়তো আমরাও ওই যা বলেছি না, আমাদের খুঁচিয়েছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুঁচিয়েছ, ব্যাস। আর দেখে কে? আর ভালোবাসার ভিউয়ার্সদের তো কোনো কথাই নেই। এত লোক অ্যাপ্রিসিয়েট করছে আমাদেরকে, সে আর বলার না। প্রচুর লোক অ্যাপ্রিসিয়েট করছে। এই অনুষ্কা রায়চৌধুরী কে রে? হ্যাঁ, এখানে নাপ্তানি করতে আসছিস? আমি খুব শয়তান, হ্যাঁ আমি খুব শয়তান, আমার গাত্রদাহ হচ্ছে। ফটো কোথায়? আইডিতে ফটো কোথায়? অনুষ্কা রায়চৌধুরী দেবো নাকি আইডিটা তুলে এখানে থাম্বনেলে চুপকে? আইডিতে ফটো না দিয়ে ব্লার করে আমি শয়তান আর শয়তানরা যে শয়তানি করছে ওরা করছে, আমার কেন গাত্রদাহ হচ্ছে? হবে না? এতগুলো ভিউয়ার্সে, ভালোবাসা ভিউয়ার্স, আমার এখন খারাপ লাগছে কি জানো তো? আমিও তোমাদের সঙ্গে চিট করেছি। আমিও কোনো না কোনোভাবে তোমাদের সাথে চিট করেছি। তোমাদের এদের সম্পর্কে ভালো ভালো কথা বলে কিছু ভালো ভিউয়ার্স, খুব ভালো দিদি, আপনার কথা খুব ভালো, ওদের পাশে গিয়ে দাঁড়ান। আমি মনে হয় কখনো তোমাদের মন মানসিকতা নিয়েও আমি খেলেছি। বুঝতে পারিনি তো, যেরকম এদের বাবা মা হয়তো বুঝতে পারেনি। মেয়ে গল্প করে গেছে, প্রচণ্ড টর্চারিত, প্রেগনেন্ট অবস্থা থেকে মেয়ে টর্চারিত হয়েছে। এদিকে 10টি বছর দিব্যি ওখানে রাজ করে গেল। 10টি বছর লীলা কীর্তন করেছে, তখন দেখছে আর লীলা কীর্তন সম্ভব না, এবার পালাতে হবে। পালানোর আগে নিজের বাবা মাকে, দেওর প্রীতম নিজের বাবা মাকে সর্বশান্ত করে দিয়ে পালিয়ে গেছে। কি ভিডিও দেখছো তো? কি জ্বালাতন না? এই কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় আমরা থাকি আর কোথা থেকে সব কিছু জেনে যাচ্ছে, তাই না? বাবা মাকে সর্বশান্ত করে দিয়েছে। এই যে ওয়াইটির টাকাও দরকার নেই, সত্যি ওয়াইটির টাকাও দরকার নেই।
ওয়াইটির টাকা দিয়ে ওর কি হবে? ও তো বড় লোকের ছেলে, ও তো বলেছে ভিডিওতে, সত্যি সত্যিও বড় লোকের ছেলে। বাবা মার সঙ্গে সেই জন্য চিট করে টাকা নিয়ে বেরিয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যেরকম লোকেরা ভালোবেসে এই যে তেল মারছে, তোমরা খুব ভালো এগিয়ে যাও, কতগুলো ঝগড়ুটি, কতগুলো মুখোরা নিজেদের চ্যানেলের, হ্যাঁ 100 বার এখানে বলছি কেন, পাড়ায় পাড়ায় তো অনেক পরকীয়া হচ্ছে, অনেক নোংরাম হচ্ছে, বলতে যাচ্ছি কারণ তারাও ওয়াইটিতে ছড়াচ্ছে না। তোরা ওয়াইটিতে ছড়িয়েছিস, তোদেরও যেরকম রাইট আছে ছড়ানোর, আমাদেরও রাইট আছে তোদের মুখোশ টেনে খুলে ফেলার। এবং প্রত্যেকটা ভিউয়ার্স, আমি ভাবছি ভালো ভালো কমেন্টগুলো পড়ে শোনাবো, আজকে না পারি আরেকটা ভিডিওতে, কীভাবে অ্যাপ্রিসিয়েট করছে, পাশে আছি পাশে আছি, এদের ভালো জানতাম। তো ভিউয়ার্সরা, আমি যাদেরকে ঠকিয়েছি, দেখো আমি নিজে ঠকে গেছি, আমি তোমাদের ইচ্ছাকৃত ঠকাইনি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কি করে ভাববো বলো তো, কি করে ভাববো? আমিও তো একটা মেয়ে, আমিও তো কারুর বউ, আমিও তো সন্তানের মা, যে শরীরের জ্বালা খিদে মেটানোর জন্য মানুষ এই পর্যায়ে যেতে পারে। তো এই ঠকবাজ, এই জোচ্চরগুলো ভিডিওগুলো দেখছি, মানে ওয়াইটি বোধহয় চাইছে এদেরকে নিয়ে নাড়াঘাটা হোক নাকি জানি না, অ্যালগরিদমের জন্য এদের ভিডিওগুলো সমানে সামনে চলে আসছে। আর দেখছি জ্ঞানের পাহাড়। তখনও নেগেটিভ কমেন্ট আসতো, এই যে হসপিটালে ভর্তি ছিল, 6 বোতল স্যালাইন টেনেছে, সেখানে অনেকে প্রশ্ন করেছে যে এই 1 ঘন্টার মধ্যে কে ভাই 1-2 ঘন্টার মধ্যে 6 বোতল স্যালাইন টানে? বলেছে নাকি হ্যাঁ ও খুব দুর্বল ছিল, বলছিল আবার একটা ভিডিওতে নার্সকে জিজ্ঞাসা করো, সেখানকার নার্সকে জিজ্ঞাসা করো যে 6 বোতল রক্ত টেনেছে কিনা, তাহলে নার্স কি মিথ্যা কথা বলছে? ও অ্যাকচুয়ালি দুর্বল ছিল, মাথার মধ্যে বজ্জাতিগুলো ঘুরতো, তো সব কিছু থেকে ওর মনে হতো কিছুই নেই। কিভাবে মানে সিঙ্গেল মাদারের অভিনয় করে গেছে, 3 BHK ফ্ল্যাটে সিঙ্গেল মাদার হিসেবে থেকে ও একটা মানুষের নামে অপবাদের পর অপবাদ দিয়েছে। জানি ওই মানুষটারও নিশ্চয়ই কোনো না কোনো দোষ আছে, এক হাতে তালি বাজে না। আমি কখনো বলবো না উনি ধোয়া তুলসী পাতা আর এর বদমাইশ, ওনার হয়তো এতটুকু ছিল, এর এতটুকু, এর এতটা, সেই এতটাকে নিয়ে, এবং এর কারণে ও আরও খারাপ হতে বাধ্য হয়েছে, যে নেশাবান করতে বাধ্য হয়েছে, সেটা কখনোই সাপোর্ট করার যোগ্য না, কিন্তু সে হয়তো একটু নরম অন্যরকম। আর এই সেরকম তীক্ষ্ণ, এই যে দেওর, এর ব্রেন কি? হ্যাঁ রে, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলি তো, টিউশনি যে করাচ্ছিস, দেখাতে পারবে কোনোদিন? চ্যালেঞ্জ করলাম ওপেন ভিডিওতে, এই যে উত্তর দিতে বসিস না, একটা পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখে পরের দিন ভিডিও নামাস, অনেক দিদিদের জোগাড় করেছিস, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা দেখাস তো। এই যে টিউশনি করে ফুটানি মারিস, যে আমি টিউশনি করি, ফুটুনি মারার জন্য গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা দেখাস। ডাউট আছে বন্ধুরা, ডাউট না, শিওর হয়ে বলছি, এইচএস পাস, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। তো এইচএস পাস একটি ছেলের, ও বাচ্চাদের পড়াবে না তো কাকে পড়াবে? হ্যাঁ, হয়তো যেহেতু ধূর্ত বুদ্ধি দিয়ে সেই যেরকম ওয়াইটিটার এই যে ঘেটে ফেলেছে, কীভাবে কার ভিউজ বেশি, কোন নাটক করে কোন ব্লগার আসে। তো এখানে আমরাও তো যখন ব্লগিং করতাম দেখতাম যে কোন টাইটেলে সব থেকে ভালো ভিউজ এসছে, কোন ব্লগারের, ডেলি লাইফস্টাইল ব্লগারের কোন থাম্বনেলে ভিউজ বেশি এসছে, সব সার্চ করে ওয়াইটিতে, ফেসবুকে এই এনবি ব্লগে নিবেদিতাকে পেয়ে গেছে, আরও অনেক ঘেটেছে। সেই দিকে ব্রেনটা ঘাটাতে এমনিতেই মানে তুখর না হলে কেউ এই বাহানা দিয়ে ছল চাতুর করে দাদা বৌদির ঘরে ঢুকে সেখানে এত বড় ব্লেম কোথায় বৌদিকে বোঝাবে। দেখো এগুলো একটা মানে কি বলবো, এটাকে ঠিক ভালোবাসা যখন হয়েছিল, ভালোবাসা ঠিক নয়, একটা শারীরিক চাহিদা থেকে হয়েছিল। এই মেয়েটা বৌদি কিছু মনের ক্ষোভ, দাদার দোষ আমরা বলি না, আমরাও তো বলি, আমাদের ভাসুরদারকে আমরা বলবো না আপনার দাদা দেখুন আপনার ভাইয়ের এইগুলো করেছে, আমরা বলবোই, অনেকেই বলে। তো এও হয়তো সেরকম কিছু বাড়িয়ে বলতে ফাঁকা ঘর পেয়ে, এবং যেটা আমি বলছি এটা কিন্তু বলছি, কিন্তু এটা তোমরা শিওরই ধরে নাও, অর্ণবাবু কাজের জন্য বাইরে যেত, আর সেখানে বসে এইরকম বীজ বপন করেছে, একটা বীজ বৃক্ষ ঘরের মধ্যে রোপণ করে দিয়েছে। এই যদি এর হাজবেন্ড অর্ণবাবু যদি প্রথম চোটেই, একদম প্রথম দিনই, মানে ওই বলে না মানে প্রথম রাতেই বিড়ালকে মারা, সেরকম যদি করতো, আজকে হয়তো বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে এরকম ছিনিমিনি খেলতো না। আর এই সম্পর্ক মাঝখানে যদি সে দাঁড়াতো, অবশ্যই সেই সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে আসতে পারতো। একটু ভালো বুদ্ধির দরকার ছিল। এবার ভালো বুদ্ধিটা দেবে কে? মা বাবা। সেই মা বাবা ভালো বুদ্ধি দেয়নি, মা বাবাকে ব্ল্যাকমেল করেছে, মা বাবাকে বুঝিয়েছে, প্রচণ্ড অত্যাচার করেছে। এবার মা বাবা প্রথম বোঝেনি, পরে বোঝেনি, দিনের পর দিন বোঝেনি,
তারপরে মা বাবাকে তারপর তো জানোই তোমরা, শিলিগুড়িতে গিয়ে পালিয়ে ঠালিয়ে গিয়ে ফোন টোন বন্ধ করে রেখে, এখন তো সবার কাছে ক্লিয়ার, তারপরে হয়তো মা বাবাকে খবর দিয়েছে অসুস্থ অসুস্থ অসুস্থ। অসুস্থতা আর এই ওয়াইটিতে এদের এই অসুস্থতা দেখানোর পেছনে অনেক বড় হিস্ট্রি আছে, শুধুমাত্র ভিউজ কামানো নয়, আমি কালকেও বলেছি এর পেছনে ভালো মাথা কাজ করছে। এই অর্ণববাবু যদি কোনো স্টেপ নেয় বা মা বাবা যদি মেনে না নেয়, তার এগেনস্টে একটা প্রমাণ খাড়া করার জন্য এইভাবে অসুস্থতাটাকে, ভিউজ তো আছেই, বসে বসে খাওয়ার অভ্যেস তো এই ছেলের আছেই, এই ছেলের এই মেছেলেপানা, ঘরে বসে কুটকালি করা, এই সমস্ত করে খাবে, কিন্তু ওয়াইটিতে এই অসুস্থতাটাকে গেইন করে, অসুস্থতাটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে বলে আজকে এইটা ভিডিওগুলো করার পেছনে প্রচুর কারণ আছে, যাতে এক না একদিন বাড়ি যাবে, সেখানে গেলে যাতে মারধরের মধ্যে না পারে। একটা অসুস্থ মেয়ের বাড়িতে কে কী করবে? কিন্তু শিলিগুড়িতেও যেভাবে রাষ্ট্র হয়ে গেছিল, সেখানে বেশি দিন টিকতে পারলো না, মিথ্যাচার সেখানে করতে পারলো না, প্লাস আর পারছিল না। ওই ছেলে ঘরের কাজ করে 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 এই মেয়ের চাহিদা পূরণ করতে পারছিল না, এর মেয়ের রাজকীয়ভাবে থাকার অভ্যেস, শিলিগুড়ির ওই ছোটো ফ্ল্যাটে, এগুলো সব দিখানদালি। অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে, যেটা বাড়ি থেকে যেখান থেকে হোক, বাবা মাকে নিংড়ে শেষ করে হোক, বাবা মাকে ব্ল্যাকমেল করে হোক, সেই টাকাটা নিজের অ্যাকাউন্টে ভরেছে এই প্রীতম বাবু। প্রচুর টাকা নিয়ে আজকে বাবা মার কোমর ভেঙে দিয়েছে। 1-2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ নিলেও যতই বড় লোক হোক আবার সে দাঁড়িয়ে যায়। কিন্তু যত বড় অ্যামাউন্ট নিয়ে আজকে সে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে ছলচাতুরি করে, সেখানে বাবা মার কোমর ভেঙে দিয়ে গেছে, বাবা মার কোমর ভেঙে দিয়ে গেছে। এবারে এই যে বোঝানো, যে নোংরামো করছে, নোংরামোটা বোঝাবে কে? মা বাবা। মা বাবা বোঝাতে গেলে এই যা মুখরা মেয়ে, এ দেখেছো তো ওয়াইটিতে কীভাবে বাবা মাকে বেঁচেছে। প্রথম ভিডিওগুলো দেখার পরে যেরকম মনটা কষ্ট লেগেছিল, তারপর যখন ভিডিওগুলো দেখছিলাম শুধু ভাবছিলাম, একটা মেয়ে যতই বাবা মা, হ্যাঁ বাবা মারা এরকমভাবে ম্যানেজ করলে কোনো বাবা মাই পছন্দ করে না, তো সেখানে যতই পছন্দ না করুক, এই মেয়েটি বৃষ্টি এইভাবে বাবা মাকে বেঁচেছে, এইভাবে বাবা মাকে বেঁচেছে সহানুভূতি পাওয়ার জন্য। এই তোর গায়ে মানুষের রক্ত আছে তো রে, তোদের দুটোর গায়ে মানুষের রক্ত আছে তো রে, বজ্জাত কতগুলো, মানে হাড় হিম করা গল্প একটা না, মানে সিনেমা হয়ে যায়। যা গল্প রচেছে একটা ডিরেক্টর দেখলে একটা সিনেমা হয়ে যায়। যত দেখছি, যত খবর শুনছি, তো মানে হাড় হিম করা গল্প। কি বলবো বলো তো বন্ধুরা, কত এখানে বলবো আর কি বলবো। ভিতরের এই কি ডেঞ্জারাস মেয়ে, তো বাবা মাকে ব্ল্যাকমেল করেছে, মানে ছেলেটা তো করেছে, এরা তো কোমর ভেঙে সব নিয়ে পালিয়েছে, আর মেয়ে করেছে বাবা মাকে ব্ল্যাকমেল, যে আমার বাবা মা দেখে না, আমার বাবা মা এ করে না বলে বেছে বেছে ভিডিও করে মাকে দিয়ে ভুলভাল স্টেটমেন্ট দিয়ে তারপর অসুস্থতার নাটক করেছে। মেয়ে যদি অসুস্থ হয়, বাবা মা শিলিগুড়ি ছাড়ে কেন? এটা ভিউয়ারদের ফার্স্ট কোশ্চেন, এবং ও এই নিয়ে ভিডিও করেছে যে বাবা মা চলে গেছে কেন। সেখানে আমি বলেছিলাম যে একটা দাদাটা তো অনেকটা বড়, সে কি কচি বাচ্চা? আজকে বোন যদি মারণ রোগ বোনকে ধরে, তাহলে মা তো থাকবেই বোনের কাছে, সেখানে ওদের কাজের লোক সব আছে। এই গল্প আমি আগে বলেছি তোমাদেরকে, তোমরা যারা ভিডিও দেখেছো জানো। তারপরে বাবাও বোঝাতে পারেনি, বোঝাবে কে? বন্ধু। বোঝাবে কে? বন্ধু বান্ধব, বন্ধু মহলে। স্কুলের বাচ্চা যখন নিয়ে যেত, বন্ধুদের স্কুলের বাচ্চাদের পেরেন্টসরা যখন ওকে বোঝাতে যাইতো, বা যে কেউ ওর ফ্ল্যাটের লোক হোক, যে হোক, একে বোঝাতে গেলে এ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিত, কারণ ওই যে ভালো বুদ্ধি দেয়। দেখবে স্কুল কলেজে যারা দেখেছো বান্ধবী বন্ধুরা প্রেম করে, হ্যাঁ আমি এটা খুব ভুক্তভোগী, খারাপ ছেলের সাথে প্রেম করলে আমার একটু বরাবরই এই প্রতিবাদ করার এই ইয়েটা ছিল। তো 9-10-এ অনেক বন্ধু বান্ধবরাই প্রেম করতো, ঘুরে বেড়াতো, তখন এক বন্ধুকে বাজে ছেলের সঙ্গে মানে পাল্লায় পড়ে যাচ্ছিল, আজকে সে কত ভালো আছে। তো আমি তাকে সতর্ক করেছিলাম বলে সে আমার সাথে কথা বলা বন্ধ করেছিল। তো সেরকম, সেটা তো একটা বিয়ের আগের একটা প্রেম, ভাগ্যিস সে মানে ইয়ে করেছিল বলে আজকে সে একটা ভালো জায়গায় আছে। কিন্তু এই যে এই সব ক্ষেত্রে বাধা দিলেই কি হয়? বাবা মা খারাপ হয়, বন্ধু বান্ধব খারাপ হয়, যেটা এর সাথে হয়েছিল। এবং এও শোনা যাচ্ছে, এও শুনেছি, বাচ্চাটা স্কুলে এই ছুটির সময় যে আনতে যেত, মাঝে মাঝে ঢুলে যাবে বলতো, কিন্তু আমি মাংস নিয়ে আসলাম, আমি এই তো ওকে দিয়ে এসে মাংস নিয়ে আসলাম, ওকে নিয়ে আসার পথে এটা নিয়ে আসলাম, ওটা নিয়ে আসলাম। তখন কিন্তু একা নিয়ে আসতো না, ক্যামেরায় ধরা পড়েছে এই ছেলে, এই দেওর, এই প্রীতম তার সঙ্গে যেত। তোমরা দেখবে একটা ভিডিও করেছিল যে আমার প্রীতম, আমার বর, মানে দেওরকে তো বরই বলে, এখনও বলছে, তখন ভিডিওতে বলতো বর কেন ইয়েতে আসে না, ক্যামেরাতে আসে না। ক্যামেরাতে আসবে কি? ওই ফ্ল্যাটে তো থাকতো, ও তো দেখাতো না, তাহলে তো সব ধরা পড়ে যাবে। তো সেই অভ্যেসটাই রয়ে গেছিলো, ক্যামেরাতে আসবো না, ক্যামেরাতে আসবো না।
আর কালকে একটা ভিডিওতে দেখলাম মিথ্যাচার করছে, একবার বলছে যে আমি চ্যানেল সম্পর্কে কিছু জানি না, এই চ্যানেল সম্পর্কে ওরই যত মানে মাথা ব্যথায় চ্যানেল নিয়ে আমি বলেছি কত টাকা হয়। আবার বৃষ্টি কিন্তু বলছে কেন চ্যানেলটা তো তুমি খুলে দিয়েছো, ও কিন্তু এর আগেও বলেছিল যে চ্যানেলটাও খুলে দিয়েছে। প্রীতম বলছে কোথায় আমি চ্যানেল খুলে দিয়েছি, বলছে হ্যাঁ তুমিই তো চ্যানেল খুলে দিয়েছো। মানে বুঝতে পারছো, আমি তো বলছি তোমরা লিখে রাখো, তোমরা দেখতে পাবে এই সম্পর্কের দৌড়। কারণ দুজনেই ধূর্ত শেয়ানা, দুজনেই মিথ্যুবাদী, দুজনেই দুজনকে বিশ্বাস করে না। এবং আগের সম্পর্কটা ছিল একরকম, এখানে দুজনেই যখন এত ধূর্ত এবং দুজনকে এত অবিশ্বাস করে, কারণ ও জানে লোক ঠকানো মাল, মিথ্যে কথা বলে, এও জানে যে লোক ঠকানো মাল, এরা দুজনকে এক কানা করে বিশ্বাস করে না। সুতরাং সেই সম্পর্ক ভাঙলো বলে এখন আগে ফার্স্ট ওদের মানে হচ্ছে ওরা দুর্গাপুর ছাড়বে। দুর্গাপুরে স্টেবল হতেই পারবে না, যদি হয় তাহলে ওদের অনেক যুদ্ধ করে, অনেক কিছু যুদ্ধ করে, অনেক কৈফত দিয়ে, কারণ সবে গেছে দুর্গাপুরে। এবার অর্ণববাবুর বাড়ির লোকেরা কি ছেড়ে দেবে ভেবেছ? অর্ণববাবু ছেড়ে দিয়েছে, তখন পালিয়ে গেছিল, তখন ধরে রাখতে পারেনি। একটা মেয়ে রোজ রোজ মার খেত, বরের মার খেত, তার কাছে কত প্রমাণ ছিল তো বলো তো বরের এগেনস্টে যাওয়ার। সেখানে সে একটা বারো দৌড়ে গিয়ে থানায় বা পাড়া প্রতিবেশীকে ডাকেনি, দেখো আমার বর অত্যাচার করছে। সেখানে সে কী করলো, ঘরে থাকা দেওরকে সমস্ত মনের কথা বলে মন শরীর সব তাকে দিয়ে দিল, দিয়ে পুরো ছেলে সমেত সমর্পণ করে দিল, নাও আমি তোমার, চলো আমরা আমাদের রাসলীলার রাস্তা একদম ক্লিয়ার করে দিয়েছি, এরপর চ্যানেল খুলবো আর এর নামে গাইব। আর ইনি ওআইটি থেকে দূরে, কিছুই বুঝতে পারছে না, বউ যে বেচতে বেচতে কোন জায়গায় এসে গেছে। তারপরে গল্প তোমরা সবাই জানো, ভাইরাল হলো ভিডিও, চোখে রক্ত, এতে রক্ত, মাথায় রক্ত, গায়ে রক্ত, মাথায় ব্যথা হয়েছে করে দিয়েছে কি এন্ডোস্কোপি, মাথায় ব্রেন ক্লট হয়েছে। আর স্ক্যান সবার হয়, মাথা যন্ত্রণা বমি করলেই ডাক্তার এখন স্ক্যান করতে বলে, এমআরআই করতে বলে। খালি ওই যেদিন ডাক্তার দেখাতে নেকামা মারতে হবে যে এই ভিউজটা একটু কমতো, এই ডাক্তার এই রিপোর্ট এনেছি, ডাক্তার বাজে সন্দেহ করছে। একদিন তো আধা ঘন্টা হসপিটালে যখন শিলিগুড়িতে যখন ভর্তি ছিল, একটা প্রায় 20-25 মিনিটের ভিডিও খাটের মধ্যে বসে বসে, মানে মানে ওই যে কোল্ড ব্লাডেড ক্রিমিনালগুলো হয় দেখবে, কোল্ড ব্লাডেড ক্রিমিনালগুলো এই যে এরকম হাত পা কাঁপে, মাথাটা কাঁপে, চোখটা নড়ে, আমি পুরো ওকে রিড করতে পারছি, যে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, এবং মানে মাথা গরম করে না, আস্তে আস্তে ঠান্ডা মাথায় কাজ গুটিয়ে যায়। এ যখন ওই শিলিগুড়িতে হসপিটালের নার্সিংহোমে ভর্তি ছিল, জেনারেল বেডে, তা আবার জেনারেল বেডে ভর্তি করেছিল, সিরিয়াস পেশেন্ট নাকি, জেনারেল বেডে ভর্তি ছিল। বাড়িতে এসে সে দেখছে, আর ভিডিওতে আমি কী দেখাবো, সে বসে সেই 20-25 মিনিটে সেই জ্ঞান দিয়ে গেল, এই হয়েছে ওই হয়েছে, স্যালাইন টেনেছে। তোমরা যারা বলো ওর কিছু হয়নি, ওর রিপোর্ট খারাপ এসছে, এক একটা রিপোর্টে তো মানে বাচ্চাটাকে দিয়ে কাঁদিয়েছে, নিজে মাথা নিচু করে আছে যে হায় ভগবান কী রিপোর্ট আসলো, ওর রিপোর্ট এত খারাপ আসলো। অথচ সেই মেয়ে শিলিগুড়ির থেকে বাড়িতে গেল বাস জার্নি করে, ওই যে বিরিয়ানি কী ভেবেছো খায়নি, ও খাওয়া দাওয়া করেও আছে, শুধু মুখে বলছে, ওকে খেতে দেখায়, ওকে ভাত আর এই মাছ মাংস ছাড়া এই বাড়িতে নাকি চপ মুড়ি আনছে, ধোসা যে আসছে, খাচ্ছে না, ও দেখাচ্ছে না আমাদেরকে। কি ভিডিও দেয় বলো তো, কি ভিডিও দেয়, ওকে খাট থেকে নামাই বারণ, ওকে পঙ্গু ন্যাকামো মারা হচ্ছে। একটা অসুস্থ পেশেন্টের বাড়িতে এরকম নর্মাল লাইফস্টাইল চলছে, ভিডিও অন, খাটের মধ্যে তুই বসে থাকবি কম্বল মুড়ি দিয়ে, ভিডিও অফ, আবার নামবি, খাবি দাবি, ঘুরবি, বাথরুম পায়খানা করবি। যদিও সত্যি সত্যি অসুস্থ হতো, সেভাবে দেখালে ক্যামেরাটা অন করে দেখাতো, ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছে, ধরে ধরে সমস্ত কিছু করছে, সব কিছু খাচ্ছে। আর শুধু মিথ্যে কথা যে ও কিছু খেতে পারছে না, ওই মেয়ের শুধু সুখ চাই, সুখে থাকবো, কাজ করবো না, বসে বসে খাবো, তার জন্য একটা ভেড়াকে পেয়ে গেছে। সব কিছু মানলাম আমি, ওর পুরনো হিস্ট্রি, ও মানে দেরি করে ঘুম থেকে উঠতো, কি ঝগড়া করতো, আমার কিচ্ছু যায় আসে না। এরকম মেয়ে ঘরে আছে, খুঁজতে গেলে এরকম দোষ সবার আছে। আমার একটাই ফার্স্ট টু লাস্ট কথা, কেন আগের পাস্ট নিয়ে এত ঝুড়ি প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলা প্রমাণ ছাড়া, এবং পুরো ফুল ফ্যামিলি, মানে বৃষ্টির মা, বাবা না মা, এই প্রীতম, এই বাচ্চাটাকে পর্যন্ত এই নোংরা লাইনে নামিয়ে দিয়ে মিথ্যা কথা বলিয়ে বাচ্চাটার সঙ্গে ওর বন্ডিং। কাকা দেখবে বাচ্চারা, তোমরা একটা জিনিস দেখবে, বাচ্চারা বাবার থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমি আমাদের বাড়িতে দেখেছি, তাই আমরা ছিলাম কাকা ভক্ত, যেহেতু আমার বাবা
বিদেশে থাকতো। আমার আমার বাবাকে পেতামই না ছোটোবেলা থেকে, বিয়ের আগে অবধিও পাইনি। আমার বিয়ের 1-2 বছর পর তখন বাবা রিটায়ারমেন্ট। বাবা কি মানে থাকতোই না বাড়িতে। কাকা, আমার 3 কাকাই ছিল আমার সব। আমার ইনফ্যাক্ট আমার বিয়ের সময় পর্যন্ত আমার বাবা আসতে পারেনি, যেহেতু নেভিতে চাকরি করতো। নেভিতে চাকরি করলে সেই বিদেশে থাকতো। বাবার জাহাজ বেরিয়ে গেছিলো 1 বছর পর আসবে, তা বিয়ে এটা কি ফেলে রাখবে? তো আমার কাকা, এমনিতে আমাদের বাড়িতে নিয়মই ছিল কাকা জ্যাঠারাই সম্প্রদান করতো। বাবা উপোস করে থাকলে হয়তো যার মেয়ের বিয়ে সে অসুবিধা হতো, অন্য আবার কাকা জ্যাঠার বিয়েতে আবার আমার বাবারা সম্প্রদান করতো। এরকমভাবে আমার মানে বাপের বাড়িতে এই রীতি আছে। তো আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমার ছেলেমেয়েরা, আমার ভাসুরের ছেলেমেয়েরা আমার বড় অন্তপ্রাণ, আবার আমার ছেলেমেয়েরা জ্যাঠা পিসা এই অন্তপ্রাণ। তো এটা চলে। তো এইরকম কাকা, এরকম একটা জলি কাকা, হয়তো আগের হাজব্যান্ড আমি ঠিক জানি না, হয়তো রিজার্ভ ছিল, এরকম একটা কাকা আসছে বাড়িতে। দেখছো না মন ভুলানো কি সুন্দর কথা বলে না, অর্ক অর্ক এখন বাবা ক্যামেরার সামনে যেটা করে ওই ভুলাতো। বাচ্চাটা অটোমেটিক এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছিলো যে কাকা কি ভালো, কাকা স্কুলে আনতে যাচ্ছে, কাকা চকলেট কিনছে। কারণ কাকা ভালো মতো জানে যে মাকে পেতে গেলে আমাকে আগে ছেলের মনটা পেতে হবে। এই যে একটা স্কিম যে মা অবধি তো পৌঁছাবো, মার সাথে তো থাকবো, আমি ছেলের মনটাকে আগে জয় করতে থাকি। এবার বাবাকে বেশি হয়তো পেতো না, তখন এই কাকা 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 কাকা। এবার সুতরাং এই কাকার সঙ্গে এই যে বন্ডিংটা দেখছো, এটা খুব সহজেই স্বাভাবিক হয়ে গেছে। এবার ওকে বোঝানো হয়ে গেছে, কাকা প্রথমে ডাকতো নাম ধরে, আর কাকাও ডাকতো বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, বাড়ির সবাই ডাকতো কেউ বন্ধুগণ। এই করতে করতে বন্ধুগণ করতে করতে বাচ্চা তো করতে করতে কখন বাবা ডাক শিখিয়ে দিয়ে গেছে, বাবা ডেকে নিচ্ছে, কেউ বুঝিয়েছে যে দেখ কি ভালো। হয়তো এমন কিছু বলেছে যে ওই বাবা খুবই বাজে, বাবা তোকে দেখে না শোনে না, বা কিছু হয়তো বলেই না, কারণ বাচ্চা তো, মা পেলে আর লাগে কি। তো আর কি বলবো একে নিয়ে, এর হিস্ট্রি বলছি তো, দিনে যদি 4টে করে ভিডিও নামানো যায় না, এই মানে সুন্দর এই যে সিনেমাটিক, এই যে সিনেমা সিরিয়ালের গল্পগুলো চলে না 3 বছর ধরে, একে নিয়ে যদি মানে ভিডিও শুরু করি, এর পুরনো ভিডিওগুলো দেখে দেখে, বা এই আশেপাশ থেকে খবর, এই যে স্কুল থেকে খবর, আরও অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে তো মানে সবার কাছেই খবর যায়। প্রথম টার্গেটই তো আমাকে করেছিল, এটা তো পরিষ্কার। অনন্যা মণ্ডল নাম দিয়ে, মালা দে নাম দিয়ে, তারপরে ওই বাড়িওয়ালা শম্পা, তারপরে তো আরও সেই উল্টো পাল্টা কী সব নামের ছিরি, সমস্তটাই মণ্ডল দিয়ে, এস মণ্ডল কি জি মণ্ডল, এই যে অ্যাকাউন্টগুলো থেকে তো ফার্স্ট টার্গেট তো আমাকেই করেছিল যে আমার মুখটা আগে বন্ধ করি। ভালো ভিডিও যখন করেছিলাম তখন কোনো তেমন কমেন্ট আসেনি, শুধু অনন্যা মণ্ডলের কমেন্ট এসেছিল যে সত্যি সত্যি ও ভীষণ অসুস্থ, ওদের বাড়িতে গেছিলাম। তারপর যখনই একটা প্রশ্ন তোলা শুরুটা করলাম যে তুমি এই মাথা যে চুলটা কেটেছো সেই ভিডিওটা না দেখালেই পারতে, তখন থেকে শুরু হয়েছে আস্তে আস্তে মুখটা বন্ধ করা। ফার্স্ট টার্গেট আমি হয়েছিলাম। তারপর যখন দেখছে না আস্তে 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 অনেকেই তো কথা বলছে, সবার চ্যানেলগুলো দেখে সবার কাছে এবার ওদের কাজ ওরা করেছে, ওদের অ্যাক্টিভিটি ওরা করেছে, আর আমাদের ভালো ভিউয়ার্স আমাদের সঙ্গে যোগাযোগ করে হোক, কমেন্ট হোক, বিভিন্ন রকমভাবে আমাদের সব জানাচ্ছে। তো বন্ধুরা আর কি বলবো, কত বড় ভিডিও করব, তোমরা যেভাবে পাশে থাকছো, এই যে ভিউয়ার্স আমাদের যে বিশ্বাস করেছো আমাকে, যে একটা মানে প্রথম দিকে তোমাদেরও একটু অস্বস্তি হচ্ছিল, অনেকেই আমার যে একটা লিখেছিলাম পজিটিভ ভিডিও, কিন্তু টাইটেলটা নেগেটিভ ছিল, চুলের বিনিময়ে ভিউজ, তখন অনেকেই ছি বলেছে। আজকে তারাই আবার ভুল বুঝতে পেরে পাশে এসে দাঁড়িয়েছে, না আমরাও ভুল ছিলাম। তো এটাই হচ্ছে কথা, আমিও ঠকে গেছি বন্ধুরা, তোমরাও ঠকে গেছো। এই ঠকানোর ফল তোকে পেতে হবে। আমাদের কি, আমরা তো ভার্চুয়াল জগতে ঠকছি, আর মা বাবাকে ঠকানো, নিজের আত্মীয় স্বজনকে ঠকিয়ে আজকে যে কাণ্ডটা করে এসছে, এই ফল খুব শিগগিরই চলে আসবে। একটা ধামাকা দেওয়ার কথা ছিল, সেই ধামাকাটা কোনো কারণে হয়নি। তোমরা দেখতে পাবে কোনো ধামাকা আসবে ওয়াইটির মধ্যে। তোমরা যখন আছো, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, কারোর না কারোর চ্যানেল থেকে তো আসবেই, যার চ্যানেল থেকেই হোক। তো আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সতর্ক থেকো। তোমরা চোখ নাক খোলা রেখো। বাই।